প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এর আগের দুইটা সলিউশন ক্লাসে আমরা আমাদের শীটের মোট 5টা অঙ্ক করেছিলাম। এখন আমরা 6 নম্বর থেকে শুরু করছি। 6 নম্বরে এটা দেওয়া আছে উদ্দীপকে, আমাদের 6 এর কতে বামপক্ষ আছে, 6 এর ক বামপক্ষ রয়েছে, সেখানে আছে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, এটা সমান আমাদের sin স্কয়ার থিটা প্রমাণ করে দিতে হবে। তাহলে এটা সমান আমরা কিন্তু উপরে এটা লিখতে পারি 1 প্লাস cos স্কয়ার থিটা, নিচেও আছে দেখো 1 প্লাস cos স্কয়ার থিটা। এই 1টা এক্সট্রা নিয়েছি আমি, আর কিছু না। যেহেতু 1 নিয়েছি সেটা বিয়োগও করে দিতে পারি এভাবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস এই হর সেগ্রিগেশন করলাম। কারেন্ট চলে গেল মনে হয়, কারেন্ট চলে গেছে। তো এই 1 ডিভাইডেড বাই এটাকে আবার লিখতে পারলাম 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এটাতে কেটে গেলে হয় 1 প্লাস এই যে 1 প্লাস cos স্কয়ার সমান দেওয়া আছে sec স্কয়ার, 1 ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা। এই যে 1 প্লাস cos স্কয়ার সমান sec স্কয়ার দেওয়া আছে, 1 মাইনাস এটা তাহলে কি হচ্ছে 1 মাইনাস 1 বাই sec সমান cos, 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos স্কয়ার সমান sin স্কয়ার থিটা সমান ডান পক্ষ মিলে গেছে। তো এই অঙ্কটা আমরা পারবো। এখন আমাদের খ নম্বরের দিকে যাই। খ নম্বর উদ্দীপক এটাই যে cos স্কয়ার থিটা যোগ 1 সমান sec স্কয়ার থিটা। এটা হলে আমাদের কি প্রমাণ করতে হবে দেখো, এটা হলে আমাদের প্রমাণ করতে হবে যে tan 4 থিটা যোগ tan স্কয়ার থিটা সমান 1, এটা প্রমাণ করতে হবে, এবং cot 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এই দুইটা প্রমাণ করে এনে দিতে হবে। তো প্রমাণের শুরুতে আমরা শুরু করতে পারি এভাবে যে, বা এটা কিন্তু এভাবে লেখা যায় cos স্কয়ার থিটা থাকুক, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sec স্কয়ার থিটা। ওকে, সরি, sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে বা আমরা 1 বাই cos সমান কি জানি sec, তাহলে 1 বাই cos সমান sec স্কয়ার থিটা সমান 1 বাই sec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। তোমরা জানো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান sec মাইনাস tan সমান কি 1, তাহলে sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। এগুলো সূত্র, সাইড নোট দিতে পারো সবগুলো। বা এই 1 ডিভাইডেড বাই এই sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা, কিন্তু sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা, শুধু সূত্র। বা আমরা লিখতে পারলাম অতএব আর গুণ করলে পাই দেখো tan, এটার সাথে গুণ করলে tan 4 থিটা যোগ tan স্কয়ার থিটা সমান 1। দেখো প্রমাণিত হয়ে গেছে, মানে প্রমাণিত। আবার এটাও তো প্রমাণ করতে হবে, তাহলে এখানে লিখতে পারি যে আবার এই লাইন থেকে আবার এই tan 4 থিটা সমান কি 1 বাই cot 4 থিটা, আর tan স্কয়ার থিটা সমান কি 1 বাই cot স্কয়ার থিটা সমান 1। এখন যদি এটা লসাগু করি, লসাগু হবে cot 4 থিটা, তাহলে হয় 1, আর এটা হয় cot স্কয়ার থিটা, আর এটা হয় 1। তাহলে আর গুণ করলে বা আমরা লিখতে পারলাম যে cot 4 থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। অতএব cot 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এটাও প্রমাণিত। তাহলে আমরা এই সাথে সাথে 6 এর খও করে ফেললাম, কও করে ফেললাম, এটা ছিল খ। এখন আমরা গ নম্বরের দিকে যাচ্ছি। গ নম্বরে আমাদের দেখাতে হবে sin স্কয়ার যোগ sec স্কয়ার থিটা সমান 2। তাহলে গ নম্বরে আমাদের দেখাতে হবে যে sin স্কয়ার থিটা যোগ sec স্কয়ার থিটা সমান 2, এটা দেখাতে হবে। আর কি দেখাতে হবে যে sin স্কয়ার থিটা যোগ sec স্কয়ার থিটা সমান 2, 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা সমান কি দেখাতে হবে, এটা দেখাতে হবে sin স্কয়ার থিটা। হ্যাঁ, এবার চলো এটা দেখাই গ নম্বর প্রশ্ন। তাহলে এটার গ নম্বর তো আমাদের সেই উদ্দীপকে দেওয়াই আছে, এটা যে এখন মানে sin স্কয়ার থিটা যোগ sec স্কয়ার থিটা, এটা সমান কিছু লেখা যায় কিনা দেখি। আচ্ছা, sin স্কয়ার থিটা যোগ sec স্কয়ার থিটা, আচ্ছা sec স্কয়ার থিটা সমান কিন্তু দেওয়া আছে,
কি দেওয়া আছে, আচ্ছা এখানে থাকুক সাইন স্কোয়ার থিটা, এটা পড়ে থাকুক, আর সেক স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা যোগ 1 এটা দেওয়া আছে। ওকে, আবার এই সাইন স্কোয়ার থিটা সমান কি জানো, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা যোগ এই দেখো কজ স্কোয়ার থিটা যোগ 1, এটা কেটে যায়, থাকে 1 প্লাস 1 সমান সমান 2, দেখানো হয়ে গেছে তাই না। অতএব এটা সমান এটা দেখাতে পারলাম। আরো একটা দেখাতে হবে কি, 1 মাইনাস ট্যান স্কোয়ার সমান সাইন স্কোয়ার দেখাতে হবে। তাহলে আবার লিখি, আবার 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি হয় না, আচ্ছা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি দেখাতে হবে, সাইন। আচ্ছা আমরা এই সূত্রটা তো পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে শুধু ট্যান স্কোয়ার থিটা সমান কি হবে, সেক স্কোয়ার মাইনাস 1 হবে, যে 1 মাইনাস এই ট্যান স্কোয়ার সমান কি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি যে 1 মাইনাস দেখো সেক স্কোয়ার থিটা প্লাস 1। ওকে, তাহলে এটা সমান লেখা যায় এটা সমান সেক স্কোয়ার সমান আবার কি দেওয়া আছে, এই দেখো সেক স্কোয়ার সমান দেওয়া আছে যে কজ স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে 1 মাইনাস সেক স্কোয়ার সমান দেওয়া আছে যে কজ স্কোয়ার থিটা প্লাস 1, এই যে প্লাস 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1, এটা তো কেটে গেল, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার সমান কি, সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে দেখানো। তাহলে আমরা এইভাবে গ নম্বর অঙ্ক করে ফেললাম। এরপরে 6 এর পরে যাচ্ছি 7 নম্বর কোশ্চেনে। ওকে, নাম্বার 7, নাম্বার 7 এ কি এমন আছে, আছে tan a যোগ sin a সমান m, তাহলে দেওয়া আছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কটাতে, দেওয়া আছে tan a যোগ sin a সমান সমান m, আর দেওয়া আছে নিশ্চয়ই tan a বিয়োগ sin a সমান সমান n। দেখছো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, বারবার আসছে অঙ্কটা। এরপরে প্রথমে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a এর মান বের করতে বলেছে। দেখো sin স্কয়ার a বাই cos স্কয়ার a এর মান কত, এটার মান সরি sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a এর মান বের করতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি sin স্কয়ার a বাই cos a এর মান বের করতে বলা হয়েছে, আমার একটু ভুল উঠানো হয়েছে, তোমরা একটু কারেকশন করে নিবে, এটা শীটে ভুল থাকতে পারে। আচ্ছা এর মান বের করব, তবে আমরা এক কাজ করতে পারি, এটা দেওয়া আছে 1, এটা দেওয়া আছে 2, এটা ক নম্বর অঙ্ক করতে যাচ্ছি, তো আমরা লিখতে পারি আগে সাইন এর মানটা বের করে নিই, চলো। তাহলে 1 যোগ 2, 1 আর যোগ 2 হতে পাই কি পাবো বলো তো, এটা আর এটা যোগ করলে বলে ভাবো ডাইরেক্ট কি করতে পারবা, যে tan a যোগ sin a যোগ tan a বিয়োগ sin a সমান সমান এইদিকে কি হবে যোগ করলে m যোগ n, বা আমরা এটা লিখতে পারবো সাইনে সাইনে কেটে গেলে 2 tan a সমান সমান m যোগ n, m যোগ n। অতএব শুধু tan a সমান সমান m যোগ n বাই 2, 1 2 3। আবার বিয়োগ করি চলো, আবার 1 বিয়োগ 2 হতে পাই কি পাবো, যে tan a যোগ sin a বিয়োগ tan a যোগ sin a সমান সমান m বিয়োগ n। এবার tan a কেটে যাবে, 2 sin a সমান m বিয়োগ n, অতএব sin a সমান সমান m বিয়োগ n বাই 2। কিন্তু আমার এই অতএব এবার লিখতে পারছো যে সুতরাং এই যে এটার মানই তো বের করতে হবে, সুতরাং এবার চলো মান বসিয়ে দিই। সুতরাং এই জিনিসটা সমান সমান দেখো sin a বাই cos a ইন্টু sin a লেখা যায়, অবশ্যই যায়। আমাকে এটা সমান লিখতে পারলাম দেখো tan a ইন্টু sin a, দেখো লিখতে পারছি, আর tan এর মান বের করে রেখেছি, এটা 4 নম্বর 4, tan a সমান m যোগ n, তাহলে m যোগ n বাই 2 গুণ sin a সমান কি জানো
m বিয়োগ n বাই 2, তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার বাই 4। তাহলে আমরা আমাদের প্রশ্নটা ছিল যে সাইন স্কয়ার a বাই কজ a কে মানে m আর n এর মাধ্যমে প্রকাশ করো। এই যে প্রকাশ করতে পেরেছে। এরপরের প্রশ্ন, এটার পরে আমরা 7 খ নম্বর করছি। ওকে, নাম্বার 7 এর খ নম্বর। তাহলে খ নম্বর তারা কি বলেছে, দেখাও যে, দেখো এই খ নম্বর আমি আগে লিখে রাখছি, m বিয়োগ n হোল স্কয়ার সমান 16mn ডিভাইডেড বাই m যোগ n হোল স্কয়ার। এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে, এটা দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই কাজ করতে পারি আমরা। তো আমরা এর আগের অঙ্কটা যেটা ক তোমরা করেছিলে, আমি মুছে দিয়ে ফেলেছি, তো আমরা লিখতে পারি যে ক হতে পাই, ক হতে কি পাই, যে tan a সমান সমান কি পেলাম, যে m যোগ n ডিভাইডেড বাই 2, এটা কিন্তু পেয়েছিলাম। তাহলে আমার আছে তো 2 নেই, m যোগ n, অর্থাৎ এই m যোগ n সমান 2 tan a, এটা থাক 1 নম্বর। এটা কত নম্বর কোশ্চেনের জন্য? আচ্ছা 3 নম্বর, এটা দেওয়া আছে যেহেতু। আবার ক হতে পাই, দেখো সাইন এ সমান পেয়েছিলে m বিয়োগ n বাই 2, অর্থাৎ m বিয়োগ n সমান 2 ইন্টু সাইন a। ওকে, 4 নম্বর। এবার চলো আমরা বাম পক্ষ ডান পক্ষের কাজ করি। অর্থাৎ বাম পক্ষ রাশিটা হচ্ছে m বিয়োগ n হোল স্কয়ার। তাহলে m বিয়োগ n সমান 2 সাইন a, 2 ইন্টু সাইন a হোল স্কয়ার, মানে কত নম্বর? 4 নম্বর হতে। অতএব 4 ইন্টু সাইন স্কয়ার a। তাহলে এই রাশিটা সমান যদি 4 ইন্টু সাইন স্কয়ার a আসে, তাহলে প্রমাণ হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। অতএব ডান পক্ষ সমান 16 ইন্টু mn ডিভাইডেড বাই m যোগ n হোল স্কয়ার সমান, এই যে 16 ইন্টু, দেখো mn এর মান জানা নেই, কিন্তু আমার জানা আছে কি m যোগ n আর m বিয়োগ n। তাহলে আমরা এটা লিখতে পারি ab সূত্র। আচ্ছা এইভাবেও তো লেখা যেত 4ab, যে 4 ইন্টু 4mn ডিভাইডেড বাই m যোগ n হোল স্কয়ার লেখা যায় তো। অতএব 4 ইন্টু এই 4ab সূত্র কি, a যোগ b হোল স্কয়ার মাইনাস a বিয়োগ b হোল স্কয়ার ডিভাইডেড বাই m যোগ n হোল স্কয়ার সমান 4 ইন্টু এই a যোগ b হোল স্কয়ার সমান কি জানো, এই যে m যোগ n সমান কি 2 tan a। তাহলে এটা সমান কি জানো, 2 ইন্টু tan, হ্যাঁ 2 ইন্টু tan a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সাইন a হোল স্কয়ার ডিভাইডেড বাই, এই যে এটা m যোগ n না, তাহলে 2 ইন্টু tan a, এই যে হোল স্কয়ার। এখন আমাদের এই কাজটা যদি এখানে এভাবে করি, 4 ইন্টু এখানে হবে 4 tan স্কয়ার a মাইনাস 4 সাইন স্কয়ার a ডিভাইডেড বাই 4 ইন্টু tan স্কয়ার a, 4 কেটে যায়, আর উপরেও 4 কমন নিলে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে tan a যোগ সাইন a ইন্টু tan a বিয়োগ সাইন a ডিভাইডেড বাই tan স্কয়ার a। আচ্ছা কোনো কাজ হচ্ছে কি দেখা যাক। তাহলে 4 ইন্টু এটার নাম কি ছিল, আচ্ছা আমরা কেন সাইন এর আনলাম, আমাদের এটা আনতে হবে না, সাইন আনতে হবে। তাহলে এই tan না রাখলেও হয়, আমরা এই লাইনটা না করি, এটা না করে এক কাজ করি, সহজে করে ফেলি, যে এখানে 4 কমন আসছে আর এখানে থাকছে tan a। আচ্ছা এই 4 কমন নিলে থাকে tan স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a ডিভাইডেড বাই tan স্কয়ার a। ওকে, তো ব্রেন খাটাও, ব্রেন খাটিয়ে দেখো যে আমাদের ট্যানটাকে দূর করতে হবে, এইটা আনতে হবে। এক কাজ করি, 4 ইন্টু এই tan স্কয়ার a ডিভাইডেড বাই tan স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a ডিভাইডেড বাই tan স্কয়ার a।
এটা সম্ভবত লেখা যাবে। যদি এটা আমরা লিখতে পারি তাহলে হর সেগ্রিগেশন করে দিয়ে 4 ইন্টু 1 মাইনাস এই দেখো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই এই ট্যান সমান কি জানো 1 বাই সরি সাইন স্কোয়ার এ বাই এই যে কজ স্কোয়ার এ। এটা এখন এই রাশিটা যদি উল্টাই দাও তাহলে কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার, সেই সাইন আর সাইন কেটে দিয়ে হবে 1 মাইনাস কজ স্কোয়ার। কি হবে যে 4 ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখন এই 1 মাইনাস কজ স্কোয়ার সমান সাইন স্কোয়ার, দেখো সমান সমান 4 ইন্টু সাইন স্কোয়ার এ। এই যে অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে এটা আমরা করলাম কত খ নম্বর। এরপর এটার গ নম্বরটা কি আছে, তাহলে 7 গ নম্বর আছে সেক এ মাইনাস কজ এ সমান, দেখো আমাদের 7 গ নম্বরের দিকে দেখাচ্ছি। এই অঙ্কটা তোমাদের অনেকবার প্র্যাকটিস করতে হবে। এখন 7 গ নম্বরে আমাদের প্রমাণ করতে হবে যে সেক এ মাইনাস কজ এ সমান সমান 4mn ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস n স্কয়ার। ওকে, এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। তো এটা যদি আমরা কাজ করি তাহলে এই অঙ্কটার জন্য আমরা গ হতে পাই আগে গ নম্বর কোশ্চেন, আবার ক হতে পাই কি পাই ক হতে m যোগ n সমান সমান সরি tan a সমান সমান m যোগ n বাই 2, এটা রাখলাম 3 নম্বর, এবং sin a সমান সমান m বিয়োগ n বাই 2, এটা রাখলাম 4 নম্বর। এখন রাইট হ্যান্ড সাইড ধরে সহজ অঙ্কটা, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ কি আছে 4mn ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস n স্কয়ার। চলো মান বসিয়ে দিই, যদি মান বসাই তাহলে কি এমন আসবে। আচ্ছা মান না বসিয়ে কাজ কর, সূত্র ভেঙে দিই। 4ab মানে m যোগ n হোল স্কয়ার, ওকে m যোগ n হোল স্কয়ার মাইনাস m বিয়োগ n হোল স্কয়ার লেখা যায় তো, আর এটা লেখা যায় m যোগ n ইন্টু m বিয়োগ n, দেখো এগুলো লেখা যায়। এখন এটা যদি আসে তাহলে m যোগ n সমান অ্যাকচুয়ালি কি, দেখো m যোগ n সমান 2 tan a, দেখো m যোগ n সমান 2 ইন্টু tan a হোল স্কয়ার মাইনাস m বিয়োগ n সমান 2 ইন্টু sin a হোল স্কয়ার ডিভাইডেড বাই m যোগ n সমান কি বললাম 2 ইন্টু tan a ইন্টু 2 ইন্টু sin a। ওকে, এখন এই অঙ্কটা যদি 2 tan a এই সাইডে নোট দিতে পারো, কি নোট দিবা 3 এবং 4 এর সাহায্যে পাই। এখন 2 tan a এটা যদি ক্যালকুলেশন করো 4 tan স্কয়ার a কি হয়ে যায় 4 ইন্টু tan স্কয়ার a মাইনাস 4 ইন্টু sin স্কয়ার a ডিভাইডেড বাই 4 ইন্টু tan a ইন্টু sin a। দেখো এমন জিনিস পাচ্ছ 4 ইন্টু tan a ইন্টু sin a। এখন এই 4 কমন নিলে হয় tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই 4 ইন্টু tan a ডট sin a। কোনো লাভ হচ্ছে কি, এটা তো কেটেই আমরা দিতে পারি এই 4 এবং এই হর সেগ্রিগেশন করে দিই, তাহলে হবে tan স্কয়ার a ডিভাইডেড বাই tan a ডট sin a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই tan a ডট sin a। দেখো আমাদের প্রমাণ এটা আনতে হবে sec a আর cos a, তবে এই tan a আর এই tan a কেটে গেলে উপরে শুধু থাকবে tan a ডিভাইডেড বাই কি থাকবে sin a, আর এখানে sin a আর sin a কেটে গেলে থাকবে sin a ডিভাইডেড বাই tan a। এটা অঙ্কের মধ্যে নাই কিন্তু, তাহলে এই tan a সমান আমরা যদি আবার ভাঙি sin a বাই cos a, tan a সমান কি লেখা যাবে
সাইন এ বাই কজ এ, আর এর সাথে গুণ আছে 1 বাই সাইন এ, মাইনাস এখানে সাইন এ রয়েছে, গুণ এই ট্যান এ সমান কি হবে, এই দেখো সাইন এ বাই কি কজ এ। ব্যাপারটা এমন আসবে না, এই পরের লাইনে এটা উল্টাই দিলে কজ এ কোথায় চলে যাবে, কজ এ চলে যাবে, উপরে এক লাইন গ্যাপ করলাম। এখন এটা আর এটা কেটে যাবে না, তাহলে থাকবে 1 বাই কজ এ, আর 1 বাই কজ এ মানেই তো সেক এ মাইনাস কজ এ সমান আসলে কি, এই বাম পক্ষ সমান লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা অঙ্কটা করে ফেললাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে যে কোনো একটা অঙ্ক করলেই হবে। এভাবে আমরা মোট 7টা সিকিউ এর অ্যান্সার এই 3টা সলিউশন ক্লাসে কমপ্লিট করেছি। এভাবে আমরা ধীরে ধীরে সবগুলো সিকিউ কমপ্লিট করব, এবং এই সিকিউ না পারলে তোমার বোর্ড পরীক্ষায় আসলে শুধুমাত্র মূল বই প্র্যাকটিস করে শেষ করতে পারবে না বা কমন পাবে না, অথবা যে অঙ্কগুলো বানিয়ে দিবে সেগুলো অ্যান্সার করতে পারবে না। তাই যে কোনো উপায়ে তোমাদের এই প্র্যাকটিস করতে হবে। আর তোমরা অ্যাসাইনমেন্ট আকারে যে 1 থেকে 7টা সিকিউ পর্যন্ত হয়ে গেছে এগুলো বাইরে হয়ে 1 2 3 4 কোশ্চেন অ্যান্সার এভাবে কমপ্লিট করতে থাকে, এবং একটা নোট তোমার কাছে রেখে দাও। দেখা হবে পরের ক্লাসে।